কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই কম্পাস ড্রয়িং রুম থেকে কান্না করতে করতে নিজের ঘরে এসে দরজা আটকে দেয়। সবাই যেভাবে ওকে ড্রয়িং রুমে অপমান করেছে সেটা মনে করেই ও আরও জোরে জোরে চিৎকার করে কান্না করতে থাকে। অন্যদিকে ড্রয়িং রুমে বাড়ির সবাই উপস্থিত। সেখানে ঋতুজা মাহিকে জোরে একটা চড় মারে। তখন কিং জল বলে, বৌদি তুমি আমার মেয়েটাকে মারলে। সঙ্গে সঙ্গে অখিলেশ চৌধুরী রেগে গিয়ে বলে, ঋতুজা তুমি কিন্তু খুব বড় ভুল করছো। একটা বাইরের মেয়ের জন্য আমাদের বাড়ির মেয়েকে তুমি চড় মারলে, এটা একদম ঠিক করনি। ঋতুজা কখন কান্না করতে করতে বলে, তোমরা চুপ করো, একদম চুপ করে থাকবে সবাই, একটা কথাও বলবে না কেউ। এই বাড়িতে আমি মাহিকে সব থেকে বেশি প্রশ্রয় দিয়েছি। আমি শিখিয়েছি মাহিকে কিভাবে নিজের জিনিস ছড়িয়ে অন্যের ওপর দোষ চাপাতে হয়, কিভাবে একটা ভালো মানুষকে কষ্ট দিতে হয়, তাই না মাহি? মাহি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ঋতুজা আবার বলে, তোর ভাই যেমন একবার এমন কাজ করল, এখন তুইও একটা নির্দোষ মেয়েকে দোষী বানালি। মেয়েটা সদার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সে কতটা কষ্ট পেয়েছে। এটা বলেই ঋতুজা নিজের ঘরে চলে যায়। ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা মোনালিসা তখন অভিজ্ঞান দত্তকে বলে, এত কিছুর পরেও কিন্তু মাহি আমার নামটা বলেনি। অভিজ্ঞান দত্ত মনে মনে ভাবে, এই প্ল্যানটা যদি ভেস্তে গিয়েও যায়, আমাদের অন্য প্ল্যান ভাবতে হবে। ঋতুজা যতবারই কম্পাসকে চোখে চোখে রাখুক না কেন, অভিজ্ঞান দত্তের কাছ থেকে কেউ পার পায়নি। কম্পাস, তুমিও পারবে না। একটু পরেই আমরা কম্পাসের ঘরে দেখতে পাই ও দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসে কাঁদছে। তখন মেঘমালা আর রৌদ্র এসে বলে, কম্পাস দরজাটা খোলো, দেখো আমরা এসেছি। কিন্তু কম্পাস দরজা খোলে না, কান্না করতেই থাকে। মেঘমালা তখন রৌদ্রকে বলে, আমরা তো একটু বাইরে গিয়েছিলাম, এর মধ্যে এত কিছু হয়ে গেল। তোমার ভাইকে আমি অন্যরকম মানুষ ভাবতাম, কিন্তু কম্পাসকে এত অপমান করার পরও তোমার ভাই একটা কথাও বলল না। তারপর মেঘমালা কম্পাসকে বলে, আচ্ছা ঠিক আছে, দরজা খুলতে হবে না, মা তোমাকে নিচে ডাকছে খাওয়ার জন্য। তুমি নিজে যাবে নাকি আমি খাবার ওপরে নিয়ে আসব? কম্পাস বলে, আমি ভারী জলখাবার খেয়েছিলাম, তাই এখন খিদে লাগছে না, সময় হলে তোমাদের বলবো। এখন তোমরা কিছু মনে করো না, আমাকে একটু একা থাকতে দাও। পরের সিনে দেখা যায় শ্রেষ্ঠা, মোনালিসা আর অভিজ্ঞান দত্ত বাড়িতে ঢুকতেই আবির বলে, তোমরা আমাকে না নিয়ে কম্পাসকে দেখতে চলে গেলে, একটা বারও বললে না। শ্রেষ্ঠা আবিরের কথায় কিছু না বলে মোনালিসাকে বলে, তুই আজকে যেটা করলি সেটা মোটেও ঠিক করিসনি। আমি জানি তুই মাহিকে প্ল্যানটা দিয়েছিলি কম্পাসকে চোর প্রমাণ করার জন্য। এরপর শ্রেষ্ঠা অভিজ্ঞান দত্তকে বলে, বাবা ছোটবেলা থেকে মোনালিসা নিজের পড়াশোনা না করে সব সময় অন্যের ওপর নির্ভর করত, আর আজ দেখো ওর প্রতিদান কি দিল। তুমি তো একজন ক্রিমিনাল লয়ার, তোমার মতে এই কাজটা কোন ধারায় পড়ে? তখন মোনালিসা রেগে বলে, মা তুমি আমাকে ক্রিমিনাল বলছো? শ্রেষ্ঠা বলে, তুই মানুষ না, এখন তুই নিজের মুখেই স্বীকার করলি তুই একজন ক্রিমিনাল। আর কত এমন করবি, আর কত অপমান করবি মেয়েটাকে? মোনালিসা কাঁদতে কাঁদতে বলে, সবার সামনে তুমি আমাকে আর কত ছোট করবে? আমি কিছু পারি না, কিছু জানি না, এই কথাটা বলে কত মানুষের সামনে আমাকে অপমান করবে? প্রমাণ চাই? তাহলে শোনো, কম্পাস যেই কলেজে অ্যাডমিশন নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়বে, আমিও সেই কলেজে ভর্তি হব। তখন দেখা যাবে কে ভালো রেজাল্ট করে, আমি নাকি তোমার আদরের মেয়ে কম্পাস। এটা বলেই মোনালিসা চলে যায়। অভিজ্ঞান দত্ত তখন শ্রেষ্ঠাকে বলে, বৌমা তোমার যদি মনে হয় আমি ওর ভবিষ্যৎ নষ্ট করেছি, তাহলে আমিও ওর ভবিষ্যৎ গড়ে দেব, এটা নিয়ে তোমার ভাবার কিচ্ছু নেই। পরের সিনে দেখা যায় বিহান ঘরের মধ্যে একা বসে নিজে নিজে বলছে, আমার বিশ্বাস ছিল কম্পাস কখনো চুরি করতে পারে না, আর আজ সেটা প্রমাণিত হল। তখনই মেঘমালা আর রৌদ্র ঘরে আসে। বিহান জিজ্ঞাসা করে, তোমরা এখানে কেন এসেছ? মেঘমালা বলে, একটা নির্দোষ মেয়েকে তোমরা এমনভাবে অপমান করলে যে সে কান্না করতে করতে দরজা আটকে দিয়েছে আর খুলছেও না। বিহান, আমি জানি তুমি কম্পাসকে স্ত্রী হিসেবে মানো না, কিন্তু তাই বলে একটা নির্দোষ মেয়েকে তোমার চোখের সামনে সবাই অপমান করল আর তুমি চুপ করে রইলে? তারপর মেঘমালা বলে, তোমার মায়ের মতো খুঁতখুঁতে একজন মহিলার কাছে কম্পাস যে কদর পেয়েছে সেটা আমরা কখনো পাইনি, হয়তো কোনো দিন পাবও না। আমি আজ পর্যন্ত শাশুড়ির কাছে ভালো হতে পারিনি, কিন্তু কম্পাস পেরেছে। আমি জানি একদিন কম্পাস নিজের যোগ্যতায় মাথা উঁচু করে দাঁড়াবে। সেদিন তুমি নিজেই বলবে কম্পাস আমার স্ত্রী, আর সেটা মুখে বলতে তোমার লজ্জা করবে। মেঘমালার কথা শুনে বিহান চুপচাপ দাঁড়িয়ে থাকে। মেঘমালা আর কিছু না বলেই চলে যায়।
শেষ সিনে দেখা যায় কম্পাস তার ব্যাগ থেকে ছোট ক্যামেরাটা বের করে নিয়ে অখিলেশ চৌধুরীর লুকানো ল্যাবের পিছনের দেয়ালে সেট করে দেয়। আগামী পর্বের ঝলকে দেখা যায় কম্পাস ব্যাগ নিয়ে ঘরে ঢুকে আলো জ্বালাতেই বিহানকে সামনে দেখে থমকে দাঁড়িয়ে যায়, আর বিহান রাগান্বিত চোখে কম্পাসের দিকে তাকিয়ে থাকে। এই ছিল কম্পাস ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, আর আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।